আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এক বোনের দীর্ঘ ৩ বছর ধরে তার ভালোবাসার মানুষকে স্মৃতিতে রেখেছিল। দোয়া এবং ইবাদতের মাধ্যমে তার ভালোবাসার মানুষকে স্বপ্নে থেকে বাস্তবে পরিণত করেছে। আজকের ঘটনাটি একটু অন্যরকম, যে ঘটনাটি শুনলে আপনিও চমকে যাবেন এবং দোয়া করতে বাধ্য হবেন। হয়তোবা একেই বলে দোয়ার শক্তি। বোনটি বলেছে, দীর্ঘ ৩ বছর ধরে সে আমার স্মৃতিতে ছিল। তাকে আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। সে কখনোই আমার অনুভূতি বুঝতে পারতো না। সেই আমাকে শিখিয়েছে রবের প্রতি ভালোবাসা। আমি ঠিক ভুল বুঝি না। আমি শুধু বুঝি আমার রব খুব কাছেই আছে। আর রব আমাকে আহ্বান করে তাকে ডাকার জন্য। আমি আমার ৩ বছরের ভালোবাসা মানুষ স্মৃতিতে রাখা এবার ইবাদতের মাধ্যমে তাকে আমি বাস্তবে পেয়েছি ইনশাল্লাহ। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি বেড়াতে যাই আমি আমার দাদুর বাড়িতে। ওখানে একটা ছেলে ছিল, তার সাথে আমার দেখা মিলল। ছেলেটিও ক্লাস 10-এ পড়ে। আমরা দুজন সমবয়সী হওয়াতে কেউ কিছু মনে করতো না, বলতোও না। আমি সারাদিন তার সাথে গ্রামে গ্রামে ঘুরতাম। সে আমাকে ঘুরতে নিয়ে যেত। তার সাথে বেশি একটা সময় কাটাতাম। তখন আস্তে আস্তে বেশ কিছুদিন ঘোরাফেরা করে আমি আবার ঢাকায় চলে আসি। আমার এসএসসি পরীক্ষা চলে আসার কারণে বলতে পারেন সেও খুব মেধাবী একজন স্টুডেন্ট। তারপরে পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আমার প্রিপারেশন ছিল পরীক্ষার জন্য। আশা রেখেছি জিপিএ 5 পাবো। পরীক্ষা দেওয়ার পর কিছুদিন বাদে আমার রেজাল্ট দিল। দেখলাম আমি জিপিএ 5 পেয়েছি। তাকেও ফোন করি তার রেজাল্ট জানার জন্য। তার বাবা ফোনটা ধরে বলে সেও জিপিএ 5 পেয়েছে। আমি তো শুনে মহা খুশি। দাদুর বাড়িতে বেড়াতে যাব বলে তার সাথে দেখা হবে সেটা ভেবেও আমি মহা খুশি। যখন আমি দাদু বাড়িতে বেড়াতে গেলাম তখন তার সাথে আমার দেখা হলো। সে আমাকে তেমন একটা পাত্তা দিল না, আমার সাথে তেমন কথাও বলল না। দেখলাম তার হাতে একটি ফোন রয়েছে। ফোনটা থেকে সে প্রায় কথা বলতো। আমার সাথে তেমন আর সেবার কথা বলেনি। আমি তাকে জিজ্ঞেস করাতে সে বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে। তারপর তার সাথে কিছু ছবি তুলেছিলাম। তোলার পরে আমি আমার আম্মুর ফোনে সিকিউরিটি অ্যাপ থেকে তার থেকে ছবিগুলো নিয়ে নেই। তারপর আমি ফ্যামিলি সহ ঢাকায় ফিরে এলাম। ফিরে এসেই তাকে আমি ফোন দেই। ফোন দিয়ে আমার অনুভূতিগুলো তাকে জানানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তো সে আমার অনুভূতিটা বুঝতে চেষ্টা করলো না। না বুঝে সে আমাকে বলে তার নাকি অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। সে মেয়েকে ছাড়া নাকি সে অন্য কারোর সাথে সম্পর্ক জড়াতে পারবে না। সে মেয়েকে নাকি সে অনেক ভালোবাসে। কথাটা শোনা মাত্রই আমার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। তখন আমি অজু করে জায়নামাজ পেতে নামাজে বসে যাই এবং আল্লাহর কাছে আমার অনুভবের কথা বলতে থাকি আর তার কাছে কান্না করতে থাকি। দীর্ঘ ৩ বছর আমি তাকে আল্লাহর কাছে চেয়েছি। আল্লাহ, আমি জানি আমি বান্দা যখন মনে মনে তোমাকে ডাকি তখন তুমিও মনে মনে আমাকে স্মরণ করো। আল্লাহর কাছে এভাবে চেয়েছি, ইয়া রব, রাত যত গভীর হয় দুনিয়ার সকল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার রহমতের দরজা ধীরে ধীরে খুলে যায়। তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? আমার অনুভবের কথা তুমি বুঝতে পারছো না? তোমার তো কোনো কিছুই অজানা নয়। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না ইয়া রব। ধৈর্য ধরতে ধরতে এই ৩ বছর আমি আর পারছি না। হে আল্লাহ, তোমাকে অনেক কিছুই বলার আছে, কিন্তু কিছুই গুছিয়ে বলতে পারছি না। আমি কি প্রয়োজন, আমার যে কি প্রয়োজন সেটা তো তুমি ভালোই জানো ইয়া রব। কেউ জানুক বা না জানুক অবশ্যই তুমি জানো আমার ভিতরে কতটা কষ্ট, কতটা ভেঙে পড়েছি আমি। যে অস্থিরতা, প্রিয় জিনিস না পাওয়ার যে বেদনা আমাকে কুরে কুরে খাচ্ছে, সে খবর তো তোমার অজানা নয়। তুমি তো সব জানো, নির্ঘুম রাতের নিঃশব্দ কান্নাগুলোর আর্তনাদ, মন খারাপের কারণগুলো তো তোমার অজানা নয়। যে কষ্টের ভাষাগুলো কারো কাছে প্রকাশ করা যায় না, তুমিই তো একমাত্র জানো আমার মনের লুকানো কথাগুলো।
আমি বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়তাম। বেশি না পারলেও সপ্তাহে ৫ থেকে ৬ দিন তাহাজ্জুদ নামাজ পড়তাম। কোনো অ্যালার্ম ছাড়াই উঠে যেতাম রাতে। রাত ৩টার সময় উঠে তাহাজ্জুদ নামাজের জন্য উত্তম রূপে উজু করতাম। সুন্দর একটি জামা পরতাম, চুলটা একটু আঁচড়ে নিতাম, একটু সুগন্ধি ব্যবহার করতাম। এই সাজ শুধু মহান আল্লাহর জন্যই করতাম। এরপর জায়নামাজ বিছিয়ে ২ রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। মনের যত সব কথা, যত কষ্ট, হতাশা, দুর্দশা সব তাকে বলতাম। সবাই ঘুমাচ্ছে, আমি আর আমার রব, এর থেকে সুন্দর আর কি মুহূর্ত হতে পারে? বিশ্বাস করুন, সত্যিকারের ভালোবাসা কি তখন আপনি অনুভব করতে পারবেন। কোনো একটা সিজদা বাদ যেত না যেখানে আমি দোয়া করতাম না। সিজদায় বেশি বেশি দোয়া করলে সেই সিজদা দোয়া হচ্ছে কবুলের উপযুক্ত সময়। সেজদায় গিয়ে বেশি বেশি চাইতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো মধ্যে পায়ের জুতোটা পর্যন্ত ছিঁড়ে যায়, সেই জুতোটা ছেঁড়া জুতো জোড়া লাগানোর জন্য আল্লাহর কাছে যেন সে দোয়া চেয়ে নেয়। প্রতিটা দোয়া আল্লাহর কাছে শেয়ার করতে হবে। আমি দুঃখের সময় বেশি বেশি ইস্তেগফার পড়েছি, সুখের সময় বেশি বেশি ইস্তেগফার করলে সময় আল্লাহ তাআলা দোয়া তাড়াতাড়ি কবুল করে নেন। আমি গত ৩ বছর ধরে ইস্তেগফার করেছি। ফলাফল আমি কোনো কিছু ভাবার আগেই সাথে সাথে আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। সে হঠাৎ করেই আমার বাসায় বেড়াতে আসেন ঢাকায়, আমাকে না জানিয়ে। তাকে যখন আমি দেখলাম, আমার চোখ থেকে অঝোর ধারায় টপ টপ করে পানি পড়া শুরু করলো। তখন সে এসে আমাকে বলল, আমি ভুল করেছি, মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক এখন আর নেই। সে আমাকে কোনো মূল্য দেয় না। আমার সম্পর্ক নাকি তার কাছে কোনো মূল্য নেই। আমি তার কাছে মূল্যহীন। আমার ভালোবাসার কোনো মূল্য নেই। সে আমাকে তুই তুকারি করতে থাকে। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমাকে তুমি ক্ষমা করো। আমি অনুতপ্ত হয়েছি। আমাকে তুমি প্লিজ ফিরিয়ে দিও না। আমি তোমার কাছে ফিরে এসেছি। ছিল এক বোনের ৩ বছরের ভালোবাসার মানুষকে স্মৃতিতে রাখা এবং বাস্তবে পরিণত করা। আসলে কি জানেন, আমাদের কষ্ট ও কান্নার মূল্য একমাত্র আল্লাহর কাছেই আছে। মানুষের কাছে কাঁদলে কিছুই পাবেন না, কিন্তু আল্লাহর কাছে কাঁদলে আপনি এর থেকেও উত্তম প্রতিদান পাবেন ইনশাল্লাহ। একদিন সবার মনে নেক দোয়া কবুল হবেই হবে। কারো দোয়া কবুল হতে ৫ মাস, কারো বা ৫ বছর, কারো বা ২ মাস লাগতে পারে, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এক সময় না এক সময়, যদি সেই জিনিসটা আপনার জন্য কল্যাণকর হয়। মহান রব্বুল আলামিন কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। চাওয়া পাওয়াগুলো অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। ইস্তেগফার ও তাহাজ্জুদ আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ব্যতীত মানুষের ভাগ্য বদলাতে পারে না। দোয়ার শক্তি অনেক বেশি। মহান আল্লাহ মুহূর্তের মধ্যেই বান্দার জীবন বদলে দিতে পারেন। আল্লাহ একমাত্র আমাদের দোয়া কবুলের মালিক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের গল্পে বোনটির ভাষ্যমতে এক অলৌকিক দোয়া তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কবুল হয়েছে। তিনি তার একতরফা ভালোবাসাকে ফিরে পেয়েছেন, যা অসম্ভব ছিল। তিনি তাহাজ্জুদের নামাজের পাশাপাশি কি আমল করেছিলেন ও কিভাবে ফিরে পেলেন তা নিয়েই আজকের দোয়া কবুলের গল্পটা। আল্লাহ কল্যাণের জন্য অনেক সময় দোয়া কবুলে আমাদের দেরি করেন, কিন্তু তিনি উত্তম সময়ে উত্তম রূপে উত্তম প্রতিদান দান করেন ও দোয়ার ফল দেন, যা আমাদের চাওয়ার চেয়েও অনেক বেশি। তাই দোয়া ও আমল করতে থাকুন সবর ও তাওয়াক্কুলের সাথে এবং ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিন। তিনি জানেন কোনটা ভালো ও কোনটা খারাপ, কোনটা কল্যাণকর আমাদের জন্য। আপনি ফয়সালার রাজি হয়ে যান, তিনি আপনার ফয়সালার রাজি হয়ে যাবে। আমাদের অনেক রকম পরিকল্পনা থাকে, আমাদের নিয়ে হয়তো তা ভিন্নই, কিন্তু তা পরিকল্পনা সর্বোত্তম। তার সিদ্ধান্তের উপর কিছুই নেই, আমরা মানতে বাধ্য। তবে দোয়া মানুষের ভাগ্য বদলায়।